মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ এবং যার জেরে একেবারে জ্বালানি সংকট দেখা দিয়েছে একাধিক দেশে। ব্যারাকপুরেও অটো রুটে জ্বালানি সংকট, পাম্পে রাতভর লম্বা লাইন অটো চালকদের। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে অনেককেই। গ্যাসের সংকটে বন্ধ রুটের বহু অটো। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। পাম্পে রাতভর লম্বা লাইন অটো চালকদের। ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ব্যারাকপুরের অটো রুটেও জ্বালানির সংকট, পাম্পে রাতভর লম্বা লাইন অটো চালকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের এবং তার জেরে তীব্র জ্বালানি সংকট। ইতিমধ্যেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আর এবার জ্বালানি গ্যাসেও সংকট দেখা দিয়েছে। ব্যারাকপুরের অটো রুটেও জ্বালানির সংকট, পাম্পে রাতভর লম্বা লাইন অটো চালকদের। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। গ্যাসের সংকটে বন্ধ রুটের বহু অটো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন অটো চালকদের, সেই ছবি কিন্তু রীতিমতো ধরা পড়ছে। বেলুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। কথা বলবো জগন্নাথ, বেলুরের ছবিটা কি ধরা পড়ছে? পেট্রোল পাম্পগুলিতে অটো চালকরা তারা কি বলছেন, এবং কথা বলবো অপর প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গেও। তবে প্রথমে আমি বেলুর মঠ থেকে জগন্নাথের কাছে যাব। জগন্নাথ, দেখো, আমি একবারে বলে দিতে, বেলুর মঠের গেটের সামনে রয়েছি এবং বেলুর মঠে প্রতিদিনে যেরকম খিচুড়ি প্রসাদ এবং পায়েস, চাটনি, তরকারি যা যা রান্না হয় আজকেও হয়েছে। অর্থাৎ ইরান ইসরায়েলের যুদ্ধের যে প্রভাব পড়েছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়, তুমি জানো বেশ কিছু মন্দিরেও প্রসাদে কোপ পড়েছে, অর্থাৎ মায়ের মন্দিরও প্রসাদে কাটছাট করা হয়েছে। কিন্তু বেলুর মঠ কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে বেলুর মঠে প্রতিদিন যে রান্না হয়, প্রসাদ বিতরণ করা হয় হাজার হাজার ভক্তকে, আজকেও সে একই প্রকারে ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং কোনো রকম যুদ্ধের প্রভাবে যে গ্যাস এবং যে বিভিন্ন পদ্ধতিতে রান্না হয় বায়োস্টিম এবং বায়োগ্যাসে, সেই পদ্ধতিগুলো বেলুর মঠে একেবারে সচল রয়েছে এবং গ্যাস তারা অ্যাভেলেবেল রয়েছে। প্রতিদিনের মতন যা গ্যাসের প্রয়োজন বেলুর মঠ কর্তৃপক্ষ পাচ্ছে। তাতে প্রসাদ, এই যে ভোগ প্রসাদ যে বিতরণ করা হয়, খিচুড়ি প্রসাদ আছে, পায়েস আছে, চাটনি আছে, তরকারি, যেরকম প্রতিদিন এখানে প্রসাদ বিতরণে রান্না করা হয় রান্নাঘরে, সেটা দেখলাম। সমস্ত রান্নার সরঞ্জাম মজুদ রয়েছে, অর্থাৎ গ্যাস রয়েছে, স্টিম যে পদ্ধতিতে যে রান্নার সিস্টেম বেলুর মঠে করা রয়েছে সেটাও রয়েছে, পাশাপাশি বায়োগ্যাস, অর্থাৎ তিনটে পদ্ধতিতে বেলুর মঠে প্রসাদ তৈরি করা হচ্ছে, ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছে। বেলুর মঠের সমস্ত ভক্তরা যারা এসেছে তারা অনেকে ভেবেছিল হয়তো বেলুর মঠে প্রসাদের কাটছাট হবে এবং কোনো রকম সমস্যা হবে। গ্যাস, তুমি জানো গ্যাস ডিলাররা গ্যাস দিতে পারছে না, বিভিন্ন হোটেল বন্ধ হতে চলেছে এবং বেশ কিছু মন্দিরেও প্রসাদে কাটছাট করা হচ্ছে। কিন্তু বেলুর মঠ কর্তৃপক্ষ একবারে সচল রেখেছে বেলুর মঠে প্রসাদ বিতরণের ক্ষেত্রে, অর্থাৎ হাজার হাজার ভক্ত বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে বেলুর মঠে আসে ভোগ প্রসাদ খেতে। তারা একেবারেই ভোগ প্রসাদ পাচ্ছে এবং বেলুর মঠ যতদিন পারবে এই যে ক্রাইসিস, এই যে যুদ্ধের যে গ্যাসের ক্রাইসিস, বিভিন্ন যে ভাবে অসুবিধার মধ্যে পড়ছে মন্দির থেকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, কিন্তু বেলুর মঠ একবারে নিজের পদ্ধতিতে এবং গ্যাস সচল রেখেছে যাতে কোনো রকম ভক্তদের অসুবিধে না হয়। আজকে সকাল থেকে সেই চিত্রটাই দেখা গেল, হাজার হাজার ভক্তরা বেলুর মঠে এসেছে তারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে। এবং বেলুর মঠ একেবারে বলা যেতে পারে যুদ্ধে, ইরান ইসরায়েলের যুদ্ধের যে প্রভাব। বেশ জগন্নাথ, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। ব্যারাকপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ব্যারাকপুরের ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ব্যারাকপুর যে বড়নগর রুট রয়েছে, অর্থাৎ বিটি রোড ধরে যে অটোগুলো ওই অঞ্চল থেকে যাতায়াত করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত ভোর রাত থেকে তারা যেমনটা বলছেন, অটো চালক যারা তারা যেমনটা বলছে, তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে। তার কারণ হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ রয়েছেন, গ্যাস যারা দিচ্ছেন, সেই কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করি, পাম্পের মালিকের সঙ্গে। তারা বলছেন যে একটা পর্যাপ্ত গ্যাস তাদের কাছে ছিল, সেই গ্যাসটাকে তারা ধীরে ধীরে ছাড়ছিলেন। কারণ মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালীতে প্রচুর তৈলবাহী জাহাজ আটকে রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের যোগান কিন্তু সঠিকভাবে তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, যার জেরে যেটুকু গ্যাস তাদের স্টক করা ছিল সেটা তারা ধীরে ধীরে কিন্তু ছাড়ছিলেন। এবং একটা সময় দেখা যায় যখন এই খবরটা মানুষের কাছে পৌঁছায় যে গ্যাস তৈলবাহী জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে, তখন মানুষের চিন্তা বাড়ে এবং তারা প্রচুর পরিমাণ কিন্তু গ্যাস একবারে তুলে নেওয়ার চেষ্টা করে, যার জেরে সেই গ্যাসের স্টক কিন্তু ফুরিয়ে যায়। এবং দীর্ঘ সময় ধরে অটো চালকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারা পরিষেবা দেবেন কি করে। এবং স্থানীয় যারা মানুষ, আমরা জানি যে এই সোমবার থেকে শনিবার প্রত্যেকের অফিস থাকে, স্কুল থাকে, সেই সময় থেকে দাঁড়িয়ে তাদের কিন্তু তীব্র যানজটের মুখোমুখি তো বটেই, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এই যে পরিষেবা দিতে। এই মুহূর্তে রান্নার হেসেল যারা সামলাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো, একজন সাধারণ মানুষ রয়েছেন, দাদাকে একটু সামনে আসতে অনুরোধ করবো ক্যামেরার, এবং তার সাথে কথা বলবো। দাদা, একদিকে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেক্ষেত্রে রান্নার হেসেল আপনারা যারা সামলান, দীর্ঘ সময় গ্যাস লাগে, কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা অবশ্যই, মানে সমস্যা তো এটা হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বুঝতে পেরেছি যে সমস্যাটা অনেকটা প্যানিকের দিয়ে হয়েছে আর কি, যেটাকে প্যানিক বলা হয়, যে প্যানিক করে লোকে এত বেশি গ্যাস অ্যাকুমুলেট করার চেষ্টা করছে, যেই গ্যাসটা আমাকে আগে বুক করলে একদিন পরে আসতো, এবার কি হচ্ছে যেহেতু বুকিং তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি যেখান থেকে গ্যাস নিই সেখানে আমি যখন খোঁজ নিলাম আমি জানতে পারলাম যে ওদের যে 550 মতন মোটামুটি গ্যাস বুক হয়, সেখানটায় ওদের 3500 বুকের বেশি বুক হয়ে গেছে। আপনারা কি দুশ্চিন্তা বাড়ছে যে পাবেন কি পাবেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে? না, ইনফ্যাক্ট আমি কিন্তু দুশ্চিন্তা করছি না, কিন্তু আমি পুরো স্টাডি করে যেটা দেখেছি যে যথেষ্ট গ্যাসের পরিমাণ আমাদের সাপ্লাই আছে এবং দিতে পারবে। হ্যাঁ, কিন্তু মানুষ যারা বলছেন এই যে প্যানিকটা করছে, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, প্যানিক করার কোনো দরকার নেই। আচ্ছা, আপনাদের যতটুকু দরকার যেভাবে প্রথমে চলছিল, হ্যাঁ হয়তো একদিনে যে আপনারা সাপ্লাইটা পেতেন সেটা হয়তো মনে হয় একটু পরে হবে, এটা আমি মানে দেখে বুঝতে পারছি, যেটা এতদিন ধরে যেটা আমি দেখলাম, দেখে মনে হলো যে আমরা অবশ্যই পাবো, কেন পাবো না। এবং পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন বা গ্যাস, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে অটো তারা দাঁড়িয়ে পড়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, স্টক ফুরিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে এই মুহূর্তে প্রায় 200 তৈলবাহী জাহাজ আটকে রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? এই ক্ষেত্রে বলবো, এই আজকে আমি কিছুক্ষণ আগে খবরটা শুনলাম, একটা খবর পেলাম আমি, যে হরমুজ প্রণালী যেটাতে আটকে ছিল আর কি, তা আমাদের ফরেন মিনিস্টার উনি কথা বলেছেন বেশ জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো ইরানের বীরভূম সঙ্গে। থেকে। অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মনা বীরবংশী। মনা, গোটা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষজন তারা কি বলছেন? দেখো তসমিনা, একেবারেই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যুদ্ধের যে আবহের আঁচ প্রত্যক্ষভাবে টের না পেলেও এই যে ওয়ারের যে আঁচ সাধারণ মধ্যবিত্ত বা সাধারণ মানুষের যে গৃহস্থের ঘরে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখো, বোলপুর শান্তিনিকেতন তুমি জানো যে এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র, সারা বছর প্রচুর মানুষজন কিন্তু আসেন এই শান্তিনিকেতন বেড়াতে। খুব স্বাভাবিকভাবেই পর্যটন সাথে যুক্ত এখানকার যেমন পরিবহন, এখানকার যেমন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, সেই হোটেল রেস্টুরেন্টেও এবার এলপিজি যে গ্যাস, সেই গ্যাস কিন্তু অমিল। খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে ব্যবসা চালাবে বিক্রি করবে, এটাই এখনো হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত। আমি যেখানে রয়েছি বোলপুর শহরের অন্যতম বড় রেস্টুরেন্টের মধ্যে একটি জায়গায়, সেটি হচ্ছে জামমুনি চত্বরে সেই হোটেল। সেখানেই সেই হোটেল কর্তৃপক্ষ জ্বালানি হিসেবে কিন্তু অল্টারনেটিভ হিসেবে বিকল্প ব্যবস্থা করেছে কাঠের জাল। কাঠের জালেই তারা কিন্তু রান্নাবান্না করবে। সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে সরাসরি তুলে ধরবো। তুমি দেখতে পাচ্ছ যে সেই রেস্টুরেন্টের, অর্থাৎ সেই খাবারের হোটেলের যারা কর্মীরা, তারা সরাসরি একেবারে নেমে এসছে রাস্তায় বলা যেতে পারে, এবং তারা কাঠের জালে রান্নার সেই বিকল্প ব্যবস্থা নিচ্ছে। অবশ্যই আমরা কথা বলে নেবো একটু। দাদা, এই রেস্টুরেন্টে যিনি মালিক রয়েছেন, আচ্ছা কৌশিকবাবু, আপনি তো 96 সাল থেকে এই ব্যবসার সাথে যুক্ত, আপনার এই হোটেল থেকে দেশের প্রচুর ভিভিআইপিদের খাবার আপনি পৌঁছে দিয়েছেন শান্তিনিকেতনে যারা সফরে এসেছেন, তো এখন এই যে গ্যাসে অমিল টান পড়েছে, কি দেখছেন পরিস্থিতি? আমি তো তার বিকল্প ব্যবস্থা শুরু করেছি, কারণ আমার জীবনটাই শুরু হয়েছিল এই কাঠ, এই কয়লা, শিলনোড়া, হামালদিস্তা থেকেই। 96-এর কথা বলছি, তখন থেকে খাবারের সঙ্গে যুক্ত। হয়তো সামনের দিনে গ্যাস আমরা পাবো না, আর কয়েকদিনের মধ্যে গ্যাস পাবো না, তার বিকল্প হিসাবে আমরা এতগুলো ছেলে যেহেতু আমার এখানে কাজ করে, তো আমি আবার সেই পুরনো দিনের পুরনো ছন্দে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখান থেকে শুরু করছি। এবং আমি খুব আশাবাদী, যতদিনের যা যুদ্ধ চলুক
আমি এখানকার সাধারণ মানুষকে খাবার জুগিয়ে যাব। কিন্তু এটা তো একটা বড় হেডেক, বড় সমস্যা একটা। সেই সমস্যাটা কিভাবে আপনারা সম্মুখীন হচ্ছেন, কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? এটা তো অনেক বড় সমস্যা, মানুষকে সে আগের দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যাপার। আমরা এখন যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সব উন্নত প্রযুক্তির, কিন্তু আমি শুরু করেছিলাম এখান থেকে এবং চালিয়েও যাব এখান থেকে। যারা এই ব্যাপারে কনভার্ট হতে পারবে বা ইলেকট্রিক ব্যাপারে আসতে পারবে তারা থাকবে, নাহলে বাকিটা বন্ধ হওয়ার মুখে। মানে গ্যাস কি একেবারেই পাচ্ছেন না? আপাতত হসপিটাল টসপিটাল কোথায় নেই, তো আমাদেরকে কেন দেবে গ্যাস? এটা দেওয়ার তো মানে আমরা চাইতেও পারি না এখন। আমার হসপিটাল বাঁচবে, তারপর আমার ব্যবসা চলতে পারে। কিন্তু তো এতগুলো স্টাফ, সংসার, তাদের খাওয়া দাওয়া আছে, এই বিকল্প ভেবে আমি আমার ব্যবসা শুরু করে দিয়েছি। তাহলে কি আমি কি- এই- কি ব্যবস্থা করেছেন? কাঠ, কয়লা, পুরনো দিনের ওভেন, জিনিসপত্র, আমি এই সব কাঠ কয়লা দিয়ে 3টে রাষ্ট্রপতি ভারতবর্ষের, প্রতিভা প্যাটেল, প্রণববাবু এবং কালাম সাহেব, এই 3জনকে খাইছি, সঙ্গে একজন বিশিষ্ট প্রধানমন্ত্রী বাজপেয়ীজিকে। আমার তখন এইসব মিক্সি মেশিনও ছিল না, গ্যাসও ছিল না, কাঠ, কয়লা এসব দিয়ে তাদের খাইয়েছি। তখন যদি খাওয়াতে পারি আজও পারবো। অর্থাৎ আমাদেরকে সেই পুরনো দিনে ফিরে আসতে হচ্ছে, এই সম্প্রীতির যে পরিবেশকে সামনে রেখে। অবশ্যই তসফিনা, আমি একটু আরো ছবিটা দেখাতে বলবো, আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে বলবো এটা দেখানোর জন্য। একেবারেই মনে দেখো হয় যে এই ছবি মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গোটা শহর বিশ্ব জুড়ে বোলপুরে, জ্বালানি তোমাকে যেটা সংকট বলছিলাম, এবং যার যারা ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে মানুষজন। ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে ছিলেন 3 প্রতিনিধি, জগন্নাথ সামন্ত, মনা বীরবংশী, জয়ন্ত রায়, তিনজনকেই ধন্যবাদ। গত 28 ফেব্রুয়ারি থেকে অশান্ত পশ্চিম এশিয়া, প্রথমে ইসরায়েল এবং আমেরিকা একযোগে হামলা চালায় তেহরানে। নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর খামেনির মৃত্যুর পর থেকেই প্রতিশোধ নিতে ভয়ঙ্কর আক্রমণের পথ বেছে নেয় ইরানও। হামলা পাল্টা হামলার মাঝে দুশ্চিন্তা বাড়ায় হরমুজ প্রণালী। আমেরিকা, ইসরায়েল, ইউরোপ ও তাদের বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখে ইরান। আর এই হরমুজ প্রণালী হলো সেই জলপথ যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেখানে আটকে প্রচুর জাহাজ, আর তার জেরে বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে জ্বালানির। এবং ভারতেও যার প্রভাব পড়েছে জ্বালানির সংকটে ভারতও। আরো ভারতের সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।